নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা কুকিং চ্যানেলের নতুন আরেকটা পর্বে। আজ আমি আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করব। তবে আজ আমি যে তেলাপিয়া মাছের রেসিপি শেয়ার করছি আপনারা অন্য কোনো মাছ দিয়েও করে নিতে পারবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর দেরি না করে তাহলে চলুন রেসিপিটাকে দেখে নেওয়া যাক। তেলাপিয়া মাছের এই রান্নাটা করার জন্য মাছ এখানে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। প্রথমেই আমি লবণ আর হলুদ সুন্দরভাবে মাছের গায়ে মেখে নেব। বন্ধুরা, অনেকদিন বাদে আমি তেলাপিয়া মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার তেলাপিয়া মাছ বরাবরই খেতে খুব ভালো লাগে, তবে আমাদের এখানে পাওয়া যায় না ভালো তেলাপিয়া মাছ। মাছের গায়ে সুন্দরভাবে লবণ হলুদ মেখে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। তার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটা প্রথমে ভালো করে গরম করে কড়াইয়ের চারিদিকে আমি ছড়িয়ে দিচ্ছি। তেলটা সুন্দরভাবে এখানে গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছগুলো তেলের ভেতরে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলোর এক সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে মাছের আরেক সাইডও এখানে আমি ভেজে নেব। এইদিকে মাছ ভাজা হোক, ওইদিকে আমি রান্নাটা করার জন্য একটা মশলা তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি একটা টমেটো, আদার কিছু টুকরো আর দুটো কাঁচা লঙ্কা। এখন সুন্দর একটা পেস্ট আমি তৈরি করে নেব, ঠিক এরকম করে। আর ওইদিকে আমাদের মাছও ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। মাছের সঙ্গে মাছের মাথাও আজ আমি রান্না করছি, তার জন্য মাছের মাথা যদি একটু ভালো করে না ভেজে নেওয়া হয় খেতে ভালো লাগে না। মাছগুলো আমি দু ব্যাচে ভেজে নিয়েছিলাম। এই মাছগুলো আমি ঠিক এই প্রসেসেই ভেজে নেব। মাছ এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আজ এই তেলাপিয়া মাছের ঝোল রান্না করব আলু ফুলকপি দিয়ে। তার জন্য আমি এখানে আলু ফুলকপি সামান্য পরিমাণে হলুদ দিয়ে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে 5 থেকে 6 মিনিটের মতন আলু আর ফুলকপি এখানে আমি ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের আলু ফুলকপি দিয়ে ঝোলটা শেয়ার করছি। তবে আপনারা এই মাছের ঝোলটা আলু বেগুন, আলু সিম কিংবা আলু মুলো দিয়েও করতে পারেন, ওটাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আলু ফুলকপি এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা এখানে আমি সুন্দরভাবে ভেজে নেব। ফোড়ন এখানে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি আগের থেকে বেটে রাখা মশলা, টমেটো, আদার কাঁচা লঙ্কা। তার সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে মিক্সি ধুয়ে জল। এখন সুন্দরভাবে সবকিছু এখানে প্রথমে মিক্স করে নিচ্ছি। তার সাথেই এখানে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলায় আমি দিচ্ছি জিরে পাউডার, পরিমাণ মতন হলুদ, গুঁড়ো লঙ্কা, স্বাদ মতন লবণ। এখন সবকিছু ভালো করে মিক্স করে নিয়ে কুক করে নেব যতক্ষণ না কাঁচা আদা আর মশলার গন্ধটা এখানে চলে যাচ্ছে। ওই 5 থেকে 6 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে মশলাটা সুন্দরভাবে এখানে কষিয়ে নিয়েছিলাম। আজ আপনাদের সঙ্গে তেলাপিয়া মাছের ঝোল খুব কম তেল মশলায় শেয়ার করছি, তবে খেতে কিন্তু একদমই খারাপ হয় না। মশলাটা এখানে সুন্দরভাবে কুক হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর আলু। আলু ফুলকপি অ্যাড করার পরে মশলার সঙ্গে সুন্দরভাবে মিক্স করে আরো আমি 2 থেকে 3 মিনিটের মতন এখানে কুক করে নিচ্ছি। বন্ধুরা, আজ যে প্রসেসে আমি এই রান্নাটা শেয়ার করছি আপনারা যে কোনো মাছ কিংবা যে কোনো সবজি দিয়ে রান্না করে খেতে পারেন, ভীষণই ভালো লাগে। আলু ফুলকপি এখানে সুন্দরভাবে আমার কষানো হয়ে গেছে। এখন অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল আলু ফুলকপি সেদ্ধ করার জন্য। আর বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে মেনশন করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই করতে আমার কিন্তু ভীষণই ভালো লাগে। আর যদি কোনো নতুন বন্ধু আমার রান্নার ভিডিওটা দেখছেন, আমার রান্নার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আজ আমি মাছের ঝোলটা একটু পাতলা পাতলা করে রান্না করব। তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়ে আমি ঢাকা দিয়ে আলু ফুলকপি সেদ্ধ করে নিচ্ছি। এখানে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 7 থেকে 8 মিনিটের মতন। আলু এখানে সেদ্ধ হয়ে গেছে, তার মানে ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। সবকিছু ভালো করে আরেকবার নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা তেলাপিয়া মাছ। মাছগুলো অ্যাড করার পরে মাছগুলো ঝোলের সঙ্গে আমি ভালো করে মিক্স করে দিয়ে আরো আমি 3 থেকে 4 মিনিটের মতন এই মাছের ঝোলটা রান্না করে নেব। মাছের এই ঝোলটা খুব কম তেল মশলায় আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যারা বেশি তেল মশলা খেতে পছন্দ করেন না কিংবা খেতে পারেন না, অবশ্যই এই মাছের ঝোলটা একবার ট্রাই করবেন। এখানে আমি 3 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এখন 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আরেকবার সবকিছু এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। মাছগুলো একটু উল্টে দিচ্ছি, তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের তেলাপিয়া মাছের
এই ঝোলটা। বন্ধুরা, আজ খুব সিম্পল ভাবে আমি তেলাপিয়া মাছের এই ঝোলটা শেয়ার করেছি, একদমই কম তেল মশলায়, তবে খেতে বেশ ভালোই হয়েছিল। লাস্টে একটু অ্যাড করে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা, তাহলে একদম রেডি হয়ে যাবে আমাদের তেলাপিয়া মাছের এই ঝোলটা। আশা করছি আজকের এই মাছের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে।